এখন তো আমের সিজন, সবাই আমের আচার বানিয়ে ভিডিও আপলোড করতেছে। আর আমি বানাচ্ছি বড়ইয়ের আচার, কারণ সারা বছর আমাদের ঘরে সব ধরনের আচার থাকে। আমাদের ঘরে বড়ইয়ের আচারটা শেষ হয়ে গেছে, শুকনো বড়ই রেখে দিয়েছিলাম, তাই নতুন করে বড়ইয়ের আচারটা বানিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি তৈরি করব বড়ইয়ের আচার। প্রথমে আমি শুকনো বড়ই একটা বুলের মধ্যে নিয়ে নিলাম। বাহির থেকে শুকনো বড়ইটা কিনে আনলে প্রচুর ধুলাবালি এবং ময়লা থাকে। এটা আমাদের নিজের হাতে শুকানো বড়ই, তাই তেমন একটা ধুলাবালি নাই। আমি বড়ইটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ফিরে আসলাম 1 ঘন্টার পর। আর দেখেন আমার বড়িটা পানি থেকে তোলার পরে কতটা সফট হয়ে গেছে। পানিতে থাকার কারণে ভিজে টুইটুম্বর হয়ে গেছে। এখন আমি বড়ইয়ের আচারের মধ্যে যে মশলাটা ব্যবহার করব, সেই মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিছি 10-12টা পরিমাণ শুকনো মরিচ, আর দিলাম আমি 2 চামচ পরিমাণ 5 ফোড়ন। আমি এগুলাকে ভালো করে আমি একটি নাড়াচাড়া করে ভেজে নেব। 4 মিনিটের মতো আমি এটাকে ভেজে নিয়েছি। এখন আমি পাটায় আমি গুঁড়ো করে নেব। এরপরে আমি এদিকে একটা পাতিল বসিয়ে দিয়ে দিলাম অল্প একটু পানিটা যখন ফুটে আসছে তখন দিয়ে দিলাম এখানে 1 কেজি পরিমাণ গুড়। আমি গুড়টাকে জাল দিয়ে গলিয়ে তারপর আমি আচারের মধ্যে ব্যবহার করব। আর ডাইরেক্ট আচারের মধ্যে গুড়টা ব্যবহার করলে দোলা দোলা বেঁধে যায়। আর গুড়টা যদি আপনি জাল দিয়ে ব্যবহার করেন তাহলে এই আচারটার ভিতরে গুড়টা ভালো করে ঢুকে এবং খেতেও অনেক মজা লাগে। তাই আমি গুড়টাকে আগে জাল করে নিচ্ছি। আমি অনেক ভালো মানের গুড়টা ব্যবহার করছি, যে আচারটা খেতে খুব ভালো লাগে। এখন আমি বাগারে চলে যাচ্ছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 100 মিলি পরিমাণ সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ গোটা 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো 2-3টা পরিমাণ তেজপাতা। তেজপাতাটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো এখানে বড় 2টা রসুন তেতো করে। রসুনটাকে আমি নাড়াচাড়া করে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। অনেকে আবার রসুন ব্যবহার করেন না, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমি দিলাম যাতে আচারের মধ্যে রসুনের একটা ফ্লেভার আসে, খেতে অনেক ভালো লাগে। আর দিলাম আস্ত 4-5টা শুকনো মরিচ। অনেকগুলোকে আমি ভালো করে ভেজে নেব। রসুনটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো বড়ইগুলা। দেখেন রসুনের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। দিয়ে দেবো আমি বড়ই দিয়ে আমি সবগুলো বড়ই একসাথে দিইনি, কারণ নাড়াচাড়া করতে অসুবিধা হবে। তাই অর্ধেক দিয়ে আমি রসুনটাকে তল উপর করে দিচ্ছি। এখন বাকি বড়ইগুলো ঢেলে দেব। আমি সবগুলো বড়ই দিয়ে প্রায় 8-10 মিনিটের মতো আমি রসুনের সাথে ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে নেব। বড়ইয়ের আচারটাকে একেবারে সহজ পদ্ধতিতে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়ে দিয়েছি, নতুনদের জন্য যাতে সুবিধা হয়। অনেকে আচার তৈরি করতে পারেন না, আমার ভিডিওটা দেখে আপনারা তৈরি করে নিতে পারবেন। ভিউয়ার্স, আমার চ্যানেলটা একেবারেই নতুন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটাতে ঘুরে আসার জন্য। এখন আমি 10 মিনিট নাড়াচাড়া করার পরে আমি যে গুড়টা পানি দিয়ে জাল করে নিয়েছিলাম সেই গুড়টা দিয়ে দিলাম। এখন গুড়টা দেওয়ার পরে আমি সবগুলা বড়ইকে ভালো করে উল্টে পাল্টে মিক্স করে নেব গুড়ের সাথে। গুড়টা দিয়ে আপনারা অনবরত নাড়াচাড়া করতে হবে না, এই 4-5 মিনিট পর পর নাড়াচাড়া করে দিলেই হবে। আস্তে আস্তে আমার বড়ইয়ের কালারটা চেঞ্জ হয়ে আসছে। এটাকে সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য আপনারা একটু সাদা সিরকা ব্যবহার করবেন। আমিও করে নিয়েছি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। এখন আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা ব্যবহার করব। দিয়ে দিলাম আমি সবগুলো মশলাটা দিয়ে ভালো করে বড়ইয়ের সাথে মশলাটাকে মিশিয়ে নেব। মশলাটা দেওয়ার পরে আর বেশি সময় জাল করতে হবে না। আচারটাকে ভালো রাখার জন্য 2 দিন রোদে শুকিয়ে নেবেন। আমার এই আচারটা তৈরি করতে প্রায় 40 থেকে 50 মিনিটের মতো লেগেছে। আমি একেবারে লো আছে আমি আচারটাকে তৈরি করে নিয়েছি।
আর আচারটাকে ভালো রাখার জন্য আপনারা এইভাবে একটা কাঁচের বয়ামে ভরে নেবেন, যাতে সারা বছর আচারটা ভালো থাকে। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।